পেনভিশন টিভি প্রেজেন্টস বালাগাল উলা বিকামালিহি, এটা আমাদের সমাজে বেশ প্রচলিত, বিশেষ করে ইমাম সাহেবেরা, ওলামা একরাম, আগের প্রবীণ ওলামা একরামরা এটা বেশ খুব মজা করে প্রোগ্রামে বলেন, বিশেষ করে সালাতের পরেও পড়েন। এখন সাধারণ মানুষ এর প্রশ্ন যে এটা আসলে দুরুদ কিনা, যদি দুরুদ না হয় তাহলে কি, এটা একটু বলবো। আসলে এটা শেখ সাদি রাহেমাহুল্লাহর একটি কবিতার অংশ। তো সেখানে তিনি এই কবিতা লিখেছেন, অর্থ ভালো, জি, অর্থের মাঝে কোনো সমস্যা আছে আমি মনে করি না। যদিও কেউ কেউ প্রশ্ন তোলেন যে বালাগাল উলা বিকামালিহি এই শব্দটা কতটুকু সঠিক হলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় তিনি বলছেন যে তিনি সর্বোচ্চ আসনে পৌঁছেছেন তার নিজস্ব কামালিয়াতের মাধ্যমে। জি, তো বললো যে কিভাবে উনি নিজস্ব কামালিয়াতের মাধ্যমে পৌঁছবেন, উনাকে তো আল্লাহ পৌঁছিয়েছেন। তো এই জন্য কেউ শাব্দিকভাবে একটু প্রশ্ন তুলতে চায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন তুলি না। এই জন্যই তুলি না যে এখানে আসলে কবির আবেগ, এটা কবি আসলে এটা বুঝাননি যে রাসূল নিজে পৌঁছেছেন, বরং শব্দটা এরকম। যেমন আমরা অনেক সময় বলি যে ভাত খেয়েছেন, হ্যাঁ খেয়েছি। আপনি খেয়েছেন, আল্লাহ খাওয়াইছে। তখন আমরা বলি আরে ভাই আল্লাহ খাওয়াইছে, আমি এসেছি, সুন্দর কথা, আমি এসেছি, আপনি এসেছেন নাকি আপনাকে আসার তৌফিক দেওয়া হয়েছে? কোন আমাকে তৌফিক দেওয়া হয়েছে। তো আমি খেয়েছি, আমি এসেছি বললে কি শিরিক হবে? অবশ্যই না, কারণ আমি তো সেটা বুঝাইনি যে আমার পার্সোনাল ক্ষমতা। আর যেহেতু মুমিন আমরা, আমাদের বিশ্বাস এটা রয়েছে। বালাগাল উলা বিকামালিহির মাঝে শাব্দিকভাবে আমি প্রশ্ন তুলি না, জি, কিন্তু এটা দুরুদ নয়। জি, এটাকে কেউ যদি দুরুদ মনে করে পড়ে সে দারুণ বোকামি করবে, ভুল করবে, অর্থই বোঝেনি সে। জি, বরং তারপরে কি বলা হচ্ছে, হাসুনাত জামিউ খিসালিহি, তার সমস্ত চরিত্র চমৎকার। এরপরে কবি বলছেন সল্লু আলাইহি ওয়া আলিহি, তুমি তার উপর দুরূদ পড়ো। বিষয়টা এখানে পড়ার জন্য বলছে, জি, এটাকে দুরূদ বলেনি। জি, কিন্তু এখন কি হলো, বক্তা নিজেও বলছে সল্লু আলাইহি ওয়া আলিহি, শ্রোতারাও বলছে সল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে সল্লুটা করবে কে? কই এখানে দুরূদটা কই? জি, বরং কবি তো কবিতা লিখে আমাদেরকে শেষ দিকে বলছেন যে এই নবীর এই চরিত্র, এই সম্মান, তোমরা তার উপর দুরূদ পড়ো। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দুরূদ হবে, কিন্তু দেখা যায় কবিতা পড়তে পড়তে দুরূদের কাছে আর যাচ্ছে না। জি, এই জন্য এটাকে দুরূদ মনে করা মোটেও ঠিক নয়। এবং এই কবিতাটা যদি কেউ এক বসায় 100 বারও পড়ে, একটি নেকি হয়েছে, এটা মজার বিষয় এটাই। জি, এই পড়ার মাঝে কোনো নেকি আছে বলার সুযোগ? এটা কবিতা, কবিতা তো নেকি থাকার কথা নয়, এটা ব্যক্তির রচিত কবিতা। আরে যেখানে হাদিস পড়লে তো নেকি নেই, জি, নেক তো আছে কোরআনের শব্দে, প্রতি অক্ষরে 10 নেকি তো কোরআন। জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত বলার পরে কেউ বলতে পারবে যে আমার তো নেকি হয়েছে? তো সেখানে কবির কবিতাতে নেকি কোথায়? হ্যাঁ, হাদিস মানলে নেকি আছে, জি, আমল করলে নেকি আছে। হাদিস আমরা পড়ছি ইবাদত হিসাবে, তাহলে নেকি পাবো, কিন্তু এটা বলার সুযোগ নেই যে প্রতি অক্ষরে 10 নেকি, জি, প্রতি অক্ষরে 5 নেকি। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাঝে প্রতি অক্ষরে কোনো নেকি আছে বলার সুযোগ থাকে না, জি, তো সেখানে শেখ সাদির কবিতায় সওয়াব আছে এটা মনে করা তো ঠিক না। জি, কিন্তু অথচ অনেকে না বুঝেই পড়ছে এবং এটা চলছে। তো আমরা বলবো যে দুরূদ পড়ার জন্য বলা হচ্ছে, দুরূদই পড়ি, আর অপ্রয়োজনীয় কবিতা এড়িয়ে চলাই ভালো। যেটার মাঝে সওয়াব নেই সেটা বলে নষ্ট করা হবে সময় কেন? যিনি পড়ছেন হয়তো তিনিও জানেন না আসলে এটা কি পড়ছেন। সবাই পড়ছে, বাপদাদারা পড়ছে, আগে পড়ছে, শুনে আসছে, ওস্তাদরা পড়ছেন, আমরা অভ্যাসবশত আমরাও পড়ছি। আল্লাহ আমাদেরকে অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুক।